ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে পরস্পর মৌলিক জোড়া নির্বাচন করো। পরস্পর মৌলিক মানে যাদের সাধারণ গুণনীয়ক হচ্ছে ১, তো ১১, ১৩। দুইতে দিয়েছে এই সংখ্যা দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল। এখানে একটা ২ আছে, দেখো, শতক, হাজার, অযুত, লক্ষতে, ২ লক্ষ, আর একটা হচ্ছে দশকে। তাহলে ২ লক্ষ মানে ২ এর পিঠে আছে এমনি ৫টা শূন্য। ২ লক্ষ ঘরে যে ২টা আছে তার স্থানীয় মান ২ এর পিঠে ৫টা শূন্য, ১, ২, ৩, ৪, ৫। আর যে দশকে আছে তার পিঠে একটা, মানে গুণ করলে ২ দুগুণে ৪ হবে, ৪ এর পিঠে ৬টা শূন্য আসতে হবে, ১, ২, ৩, ৪, ৫, ৬। তাই বিয়ের দাগেরটা। ৩-এ দিয়েছে যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু ১। ৪-এ বলেছে ৭, ৩, ০, ৯, ০ অঙ্কগুলি দিয়ে গঠিত সর্বনিম্ন ৫ অঙ্কের সংখ্যাটা হবে ৩, ০, ০, ৭, ৯। ৫-এ দিয়েছে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ হবে। ৬-এ দিয়েছে ৫০কে রোমান অক্ষরে প্রকাশ করলে শুধু এল লিখবো। ৭-এ রোমান সংখ্যাগুলি কোনটা সঠিক নয়, IL, XX। ৮-এ দিয়েছে x এর ১/৩ y এর অর্ধেক অপেক্ষা সমান বা ক্ষুদ্রতর নয়, এই বীজগাণিতিক সংখ্যামালা হবে ডির দাগেরটা। ৯-তে দিয়েছে প্রদত্ত কোণটি স্থূলকোণ। স্থূলকোণ মানে হচ্ছে ৯০ থেকে বড়, ১৮০ থেকে ছোট ৯১ ডিগ্রি। ১০-এ দিয়েছে একটা ত্রিভুজের মোট বাহুর সংখ্যা হলো ৩টে। ২-এর আয়তে দিয়েছে দুটি সংখ্যার গুণফল আর একটা সংখ্যা ৫ বলে দিয়েছে, বলেছে অপরটি কত, তো ভাগ করে বের করবে। দুইতে বলেছে সুনিতার কাছে ৩৬টি কুল আছে, সে তার মোট কুলে ২/৩ রাজীবকে দেবে। সুনিতা কতগুলি কুল রাজীবকে দেবে? রাজীবকে কুল দেবে সমান ৩৬টি কুলে ২/৩ মানে ৩৬ গুণ ২/৩। ৩৬কে ৩ দিয়ে কাটলে ১২, ১২ দুগুণে ২৪টি কুল সুনিতা রাজীবকে দেবে। ৩-এতে বলেছে ৫ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ২.১৭২ হবে। বলেছে ৫ থেকে কত বিয়োগ করলে, ৫ হলো বড় সংখ্যা, এটা বিয়োগফল, ছোট সংখ্যা বার করব, তাই বড় সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ দেব, ২.৮28। তাহলে নির্ণয় সংখ্যা ২.৮28। ৪-এতে দিয়েছে ১ থেকে ১০ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি লেখো। এই সংখ্যার মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে নির্ণয় করো। তাহলে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাই ১, ২, ৩, ৪ করে ১০ অবধি লিখবে। এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ২, ৩, ৫, ৭ মানে ৪টি। তাহলে অংশে প্রকাশ করলে ৪-এর ১০ অংশ, লঘিষ্ঠ আকার করলে ২-এর ৫ অংশ। ৫-এ দিয়েছে চিহ্ন প্রতীকে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করে। x এর ৩ গুণ থেকে ৮ বিয়োগ 3x - 8। ৬-তে দিয়েছে রাম ও শ্যামের মোট বয়স x + 3 বছর, y বছর আগে তাদের মোট বয়স কত ছিল? তাহলে y বছর আগে মোট বয়স ছিল x - 3 - 2y, যেহেতু রাম আর শ্যাম দুজন আর y বছর আগে তাই বিয়োগ y বছর আর দুজন তাই 2y, তাহলে x - 2y + 3 বছর। ৩-এতে একটা সরল করতে দিয়েছে, তো এইভাবে সরলটা করবে। রেখা বন্ধনীর কাজ এটা আগে করবে। ৩ আর ৬ লসাগু হবে ৬, তাই ২ বিয়োগ ১/৬, তার মানে ১-এর ৬। এখান থেকে বেরোবে ২-এর ৬, ১-এর ২ আর বন্ধনীর মাঝে চিহ্ন নেই তাই গুণ দেবে। ১-এর ২ গুণ ২-এর ৬, ২ ২ কেটে গেল, তাহলে এখানে চলে এলো। বাকিগুলো নামাতে থাকবে। ২ বিয়োগ ১-এর ৬, ১২ বিয়োগ ১/৬, তাহলে ১-১-এর ২ ভাগ ১১-এর ৬, তাহলে ১-এর ২ গুণ ৬-এর ১১, ২ আর ৬ কাটলে ৩, তাহলে ১ বিয়োগ ৩-এর ১১ মানে ৮-এর ১১। দুইতে দিয়েছে ৩-এর ২-এর সঙ্গে ৬-এর ৭-এর ৩ গুণ যোগ করলে যোগফলটি কত হবে? তাহলে ৬-এর ৭-এর ৩ গুণ, ৬-এর ৭-এর ৩ গুণ মানে ৬ গুণ ৩/৭ মানে ১৮-র ৭। আর বলেছে ৩-এর ৭-এর সাথে ৬-এর সাথে ৩ গুণ যোগ করলে যোগফলটি কত হবে? তাহলে নির্ণয় যোগফল ৩-এর ৭ যোগ ১৮-র ৭ মানে ২১-এর ৭ সমান ৩ হবে। ৩-এতে দিয়েছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ৮ এবং ২৮০। একটি সংখ্যা ৫৬ হলে অপর সংখ্যাটি কত? তো লিখবে অন্য সংখ্যাটি সমান গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা ৮ গুণ ২৮০/৫৬। ৫৬কে ৮ দিয়ে কাটলে হবে ৭ আর ২৮০কে ৭ দিয়ে কাটলে ৪০। ৪-এতে দিয়েছে দুইজন শ্রমিক একদিনে একটি দরজার ১-এর ৩ অংশ পালিশ করতে পারে। ২ দিনে একটা দরজার ২-এর ৩ অংশ পালিশ করার জন্য কতজন শ্রমিকের প্রয়োজন হবে? তাহলে দিন সংখ্যা, দরজার অংশ, লোক সংখ্যা লিখবে। একদিনে ১-এর ৩ অংশ করছে দুজন, দুদিনে ২-এর ৩ অংশ করবে কতজন?
সালের দিন সংখ্যা লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক আর দরজার অংশ লোক সংখ্যা সরল। তাহলে একদিনে 1/3 অংশ দরজা পালিশ করে 2 জন। তাহলে দিন যখন স্থির 1 অংশ পালিশ করবে 2 ভাগ 1/3 মানে 2 গুণ 3 6 জন। আবার দিন বেড়ে যাচ্ছে মানে লোক কমে যাবে, তাহলে 2 দিনে 1 অংশ করবে 6/2 মানে 3 জন। আবার দিন যখন স্থির অংশ বেড়ে যাচ্ছে মানে লোক বেশি লাগবে, তাই 3 গুণ 2/3 তার মানে 3 আর 3 কাটাকুটি করলে 2 জন। তাহলে 2 জন শ্রমিকের প্রয়োজন হবে। 5 দিয়েছে অসিত তার দল ঠিক করেছে যে 33 দিনে 24 পূর্ণ 11-15 কিলোমিটার রাস্তা তৈরি করবে। তারা প্রতিদিন মানে একদিনে 11-15 কিমি করে 25 দিন কাজ করেছে। এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু রাস্তা করতে হবে। তাহলে মোট রাস্তার দৈর্ঘ্য 24 পূর্ণ 11-15 কিলোমিটার, মোট দিন 33 দিন, আর 24 পূর্ণ 11-15 মানে 371/15 কিলোমিটার। এবার একদিনে রাস্তা তৈরি হয়েছে 11-15 কিমি, তাহলে 25 দিনে হবে 11-15 গুণ 25। তো এটা 3 দিয়ে কাটবে, এই 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 3 15, 55 3। তাহলে বাকি দিন কত? 33 এর মধ্যে 25 দিন কাজ হয়ে গেছে, বাকি হলো 8 দিন। আর বাকি রাস্তা কত? 55 কিলোমিটার হয়ে গেছে, তাই 371/15 বিয়োগ 55/3। 15 আর 3 এর লসাগু হবে 15, তো বিয়োগ করলে হবে 96 এর 15 কিলোমিটার রাস্তা বাকি আছে, যেটা 8 দিনে করতে হবে। তাহলে 8 দিনে রাস্তা করতে হবে 96 এর 15 কিমি, একদিনে করবে 96 এর 15 ভাজিতক 8 এর 1, তার মানে 96 এর 15 গুণ 1 এর 8। 96 কে 8 দিয়ে কাটলে 12, আর 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, তাহলে 4 এর 5 কিলোমিটার। তাহলে প্রতিদিন 4 এর 5 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। 6 দিয়েছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিলোগ্রাম আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিলোগ্রাম আটা নষ্ট হয়ে গেছে আর 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? আচ্ছা, এখানে খাবারের পরিমাণ আছে, এটা তোমরা আটার পরিমাণ লিখে নেবে কিলোগ্রাম, জন সংখ্যা, আটার পরিমাণ কিলোগ্রাম, দিন সংখ্যা। 20 জনের 150 কিলোগ্রাম আটায় 30 দিন চলবে। এবার 5 জন চলে গেছে, তাহলে 20 বিয়োগ 5 15, 30 গ্রাম আটা নষ্ট হয়ে গেছে, তাহলে 150 বিয়োগ 30 120 কিলোগ্রাম আটা আছে। জন সংখ্যা, দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর আটার পরিমাণ আর দিন সংখ্যা সরল। এখানে খাবারের জায়গায় আটা লিখে দেবে। তাহলে 20 জন ছাত্রের 150 কিলোগ্রাম, এখানে খাবারে যেখানে, এখানে আটাতে লিখবে, আটাতে চলে 30 দিন। একজন ছাত্রের 150 কিলোগ্রাম আটাতে চলবে 30 গুণ 20 দিন, আর একজন ছাত্রের 1 কিলোগ্রাম আটাতে চলবে 30 গুণ 20/150। আবার 15 জন ছাত্রের 1 কিলোগ্রাম আটায় কম দিন চলবে 30 গুণ 20/150 গুণ 15, আর 15 জন ছাত্রের 120 কিলোগ্রাম আটাতে চলবে 30 গুণ 20 গুণ 120/150 গুণ 15, তো কাটাকুটি করলে হবে 32 দিন। তাহলে বাকি আটাতে বাকি ছাত্রদের 32 দিন চলবে।